নমস্কার বন্ধুরা, সোমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো এঁচোড় চিংড়ি। এই গরমের প্রথমেই এই ছোট ছোট এঁচোড় কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই এঁচোড় চিংড়ি তো সত্যি কোনো কথাই নেই, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট লাইক করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করে ফেলি। এখানে আমি এঁচোড়টা কাটার দেখাইনি, বাজার থেকে এঁচোড়টাকে এরকম কাটিয়ে এনেছি, সেই জন্য আর আপনাদের দেখাতে পারলাম না। আর আমি এখানে একটু হলুদ জলে এটাকে ভিজিয়ে রেখেছি। হলুদ জলে ভিজিয়ে রাখলে কি হবে, এঁচোড়ের যে কষটা থাকে সেটা চলে যাবে। আর এখানে দেখুন চিংড়ি মাছও নিয়েছি, চিংড়ি মাছেও আমি হলুদ লবণটা মাখিয়ে রেখেছিলাম আগে থেকে। এখানে আমি এঁচোড় আর আলু একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি, এটা আপনাদের দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। যখন ভিডিওটা করছিলাম কিভাবে ভিডিওটা হয়নি, সেই জন্য আপনাদের দেখাতে পারিনি। এখানে কিছুই দেয়নি, আর একটু সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এটা সেদ্ধ হয়ে গেলে তারপরে বাকি রান্নাটা করে নেব। এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলে নেব। এই এঁচোড়ের থেকে আলুগুলোকে আমি প্রথমেই তুলে রেখেছি, বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, সেই জন্য আগে থেকে একটু তুলে রেখেছি। এবার এঁচোড়গুলো চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা। দেখুন এঁচোড়ও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এঁচোড়টাকেও তুলে নেব। এই এঁচোড় চিংড়ির রেসিপি কিন্তু সত্যি দুর্দান্ত স্বাদের লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। আর কার কার কাছে এঁচোড় খেতে খুবই পছন্দ হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সমস্ত এঁচোড়গুলো তুলে নিয়েছি, কড়াটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে নিয়েছি। এবার তেল দিয়ে দেব। প্রথমে এঁচোড় আর আলুটাকে একটু ভেজে নেব হালকা করে। তেল গরম হয়ে গেছে, প্রথমে আলুগুলোকে ভেজে নেব। এখানে কিন্তু আর হলুদ আর লবণ কিছুই ব্যবহার করব না, খালি সামান্য একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেব। আমি ওই তেলের মধ্যেই এঁচোড়টাও ভেজে নেব। এঁচোড়টাকেও ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এবার এঁচোড়টাও তুলে নেব। আবারও কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দেব, দিয়ে চিংড়ি মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুবই বড় সাইজের চিংড়ি মাছ। এরকম চিংড়ি মাছ দিয়ে এঁচোড় চিংড়ি খেতে কিন্তু অসাধারণ স্বাদের লাগে। চিংড়ি মাছগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। চিংড়ি মাছ কিন্তু কখনোই বেশি ভাজা উচিত না, তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। সমস্ত কিছু ভাজাভাজি হয়ে গেল, আমি ওই কড়াইতে রান্নাটা করে নেব। পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নে তেজপাতা দুটো দিয়ে দেবো, ছিঁড়ে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দেবো গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর এলাচ, আর সামান্য একটু গোটা জিরে। প্রথমে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ না সুন্দর গন্ধটা আসবে ততক্ষণ কিন্তু ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো 3টা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা এখানে 2-4 মিনিটের মতন করে আমি ভেজে নিয়েছি হালকা লাল লাল করে। এবার দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো। টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে সামান্য একটু লবণ দিয়ে দেবো, তাতে করে টমেটো আর পেঁয়াজটা সুন্দরভাবে নরম হয়ে যাবে। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো 1 মিনিটের মতন। 1 মিনিটের পরে আমি ঢাকনাটা আবার খুলে নিচ্ছি। দেখুন ঢাকা দেওয়ার কারণে টমেটো আর পেঁয়াজ কিন্তু একদমই সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার আমি একে একে মশলা দেব। প্রথমে দিয়ে দেব রসুন বাটা 1 চামচের মতন। আজকে আমার কাছে মশলাগুলো সব বাটা ছিল বলে আপনাদের কোনো মশলা বাটা আমি দেখাইনি। আদা বাটা, আর দেবো পেঁয়াজ বাটা। এই এঁচোড় চিংড়িতে একটু পেঁয়াজ বাটা ব্যবহার করবেন, দেখবেন তরকারিটা খেতে কিন্তু
গ্রেভিটা খুবই সুন্দর হবে আর তরকারির স্বাদটাও দারুণ হবে। আদা রসুন পেঁয়াজ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা যে যার পরিমাণ মতন বুঝে একটু দিয়ে দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর ভালো কালারের জন্য দেখুন এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। মশলা ধোয়া জলটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। পুরো জলটা এখানে দিয়ে দেব। এই জল দিয়ে দিয়ে মশলাটা কষালে মশলাটা কষানো কিন্তু সুন্দর হবে, আর যত সুন্দরভাবে মশলাটা কষানো হবে রান্নাটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। আমি আবারও এখানে 1 মিনিটের মতন ঢাকা দিয়ে দেব। 1 মিনিটের পরে আবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে, দেখুন মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আমি আবারও একবার নাড়াচাড়া করে দেব। মশলা এখানে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দেব। মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বন্ধুবান্ধবদের সঙ্গেও একটু শেয়ার করে রাখবেন। ভালো করে মিক্স করে নিয়েছি। আবারও গ্যাসের ফ্লেমটাকে একদম স্লোতে করে দিয়ে 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। 1 মিনিটের পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। এই মশলার সঙ্গে এঁচোড় আর আলুটাকে এই ঢাকা দেওয়ার কারণে এই মশলার ফ্লেভারটা কিন্তু আলু আর এঁচোড়ের মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমি আরেকটু পরিমাণে জল দিচ্ছি। আমি এখানে রেসিপিটা একটু ঝোল ঝোল করে রাখবো, সেই জন্য জলের পরিমাণটা আমি আমার মতন বুঝিয়ে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মতন যে যেরকম জুস রাখতে পছন্দ করবেন সেরকমভাবে জলটা ব্যবহার করবেন। জল দেওয়া হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এখানে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়েও ভালো করে ঝোলের মধ্যে আমি ঢুকিয়ে দিলাম। এবার এখানে আমি লবণটা একটু চেক করে নেব। লবণটা চেক করেছি, একটু সামান্য পরিমাণ লবণ কিন্তু লাগবে, তাই আমি এখানেই দিয়ে দেব। লবণটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতন ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। তরকারির কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। আর এঁচোড় তো এমনি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছে, আলু তো সেদ্ধ হয়ে গেছে। আমি এরকমই একটু জুস জুস করে রাখবো। এটা কিন্তু যখনই ঠান্ডা হয়ে যাবে জুসটা কিন্তু আরেকটু কম হয়ে যাবে। আমি এরকম অবস্থায় নামিয়ে নেব। নামানোর আগে গরম মশলা আর ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব। আপনারা চাইলে এখানে একটু ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার ছেলে একটুও ঘি পছন্দ করে না, সেই জন্য আমি ঘিটা দিচ্ছি না। খালি আমি গরম মশলা দিচ্ছি একটু সামান্য, আর দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতার গরম মশলাটা দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে দিলাম। ব্যাস, রান্না একদমই কমপ্লিট। এবার আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আমার এই এঁচোড় চিংড়ির রেসিপিটা। দেখতে দেখুন একদম লোভনীয় হয়েছে। এই রকম যদি এঁচোড় চিংড়ি দুপুরের খাবারে থাকে তাহলে সত্যিকারে খাওয়াটা কিন্তু একদমই জমে যাবে। মানে এক থালা ভাত এক তরকারিতেই কিন্তু খাওয়া হয়ে যাবে। আর যারা তো এঁচোড় আমার মতন পছন্দ করেন তাদের তো আর কোনো কথাই নেই। আর যারা অপছন্দও করেন এরকম ভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন।
এতটাই সুন্দর হয়। তাহলে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি যখনও কোনো নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে আমি কিন্তু এরকম সুন্দর সুন্দর রেসিপি দিয়ে থাকি, আপনাদের উপকারী হবে। তাহলে আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। সবাই ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।